আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাদের মনে অনেক অহংকার, অনেক অহমিকা, অনেক দাম্ভিকতা, তারা একটু কষ্ট করে মাঝে মাঝে মৃত ব্যক্তিদের শহরে চলে আসুন। দেখুন, এখানে অনেক বড় বড় গুণী মানুষরা এখানে শুয়ে আছে, যাদের পায়ের দাপটে এলাকা ঠান্ডা হয়ে যেত। যারা রাস্তা দিয়ে হাঁটলে অনেকে চুপ হয়ে যেত, আজকে তারা কিন্তু মৃত ব্যক্তিদের শহরের স্থায়ী বাসিন্দা। তারা কিন্তু এখন আর কাউকে জোর গলায় কথা বলতে পারে না। তারা কখনোই কাউকে এখন আর আগের মতন দাম্ভিকতার সহিত কথা বলতে পারে না। তারা শুধু এখন শুয়ে আছে আপনার আমার, যারা জীবিত আছি এখন আলহামদুলিল্লাহ, তাদেরকে তাদেরকে দোয়া এবং সন্তানদের দান সদ্গার অপেক্ষায় তারা বসে থাকে। তাহলে ভাই, আপনি চিন্তা করুন, কত বড় বড় স্বৈরাচার ছিল, তারা তো কেউ পৃথিবীতে আজকে বেঁচে নেই। অনেক বড় বড় দাম্ভিকতা সহিত অনেক জ্ঞান সম্পন্ন ব্যক্তি ছিল, যাদের জ্ঞানের কাছে সত্য 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 একদম ধুলির সাথে মিশে যেত, মিথ্যাটা বিজয়ী হতো। এমন বড় বড় অনেক লয়ার ছিল, অনেক বড় বড় চাটুকার ছিল, কিন্তু আজকে তারা নাই। এর কারণটা হলো, সবচেয়ে বড় কারণটা হলো, তারা সবসময় একটা জিনিস চিন্তা করে যে মৃত্যু একটা জিনিস, সেটা তারা ভুলে যায়। এই যে মৃত ব্যক্তিদের শহর, কত মানুষ মরে আছে, এই যে নিজের কবরটা ভেঙে গেছে। হয়তো এক সময় উনি অনেক বড় দাম্ভিকতার লোক ছিল, কিন্তু এখন কবরটা নষ্ট হয়ে গেছে। একটা সময় আমার আপনার সবাইকে এই কবরে যেতে হবে, এটা অবশ্যই আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। আদারওয়াইজ এই দুনিয়াতে আপনি আমি কিছুই না, একটা তুচ্ছ ঘটনা, একটা কীট পতঙ্গ। সৃষ্টিকর্তা এরকম অনেক কিছুই করেছেন। এই দেখেন, নিজের সন্তানটা লাল ভেড়া দিয়ে আটকিয়ে রেখেছে। চিন্তা করতে হবে, দুনিয়াতে বাঁচতে হবে সৎভাবে, কারো কষ্ট দেওয়া যাবে না, কারো হক নষ্ট করা যাবে না। আমরা সবাই এই কথাগুলি শুনি এবং জানি, কিন্তু আমরা মানি না। এটা হলো আমাদের সবচেয়ে চরম একটা ভুল। আল্লাহ রব্বুল আলমিনের যে হুকুমগুলি, এগুলি আমরা মানি না। এর কারণ হলো আমরা মৃত্যুর কথাটা বারবার ভুলে যাই। তাই মৃত্যুর কথা ভোলা যাবে না। কারণ মৃত ব্যক্তিদের শহরে আজকে এসে নিজেকেই আবিষ্কার করলাম যে আমাকে তো এখানে যেতেই হবে। এই বিষয়ে কোনো বাধা বিঘ্ন কোনো কিছুই নাই। তাই আমি ভুল ত্রুটি করলে আমাকেও ক্ষমা করে দিবেন।